নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। খুব কম সময়ে আমরা একটা দারুণ রেসিপি তৈরি করতে চলেছি, সর্ষে কই। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই কিভাবে তৈরি করছি। প্রথমেই আমরা 4টে কই মাছ নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। বেটে রাখা পেঁয়াজ 2 চামচ, এরপর আমরা ব্যবহার করব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এরপর আমি এখানে কুচনো টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে পেস্ট করা টমেটোও ব্যবহার করতে পারো। পরিমাণ মতন টমেটো, স্বাদ মতন লবণ, এক চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা এবার সর্ষে কই বানানোর জন্য কালো সর্ষে ব্যবহার করব। আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে 2 চামচ দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। জানেন তো, এই রেসিপিটি আমার মামুনির কাছ থেকে এই রেসিপিটি আমার শেখা। এবার দিয়ে দেব আমরা পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমরা ওটা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে পুরো মশলাটা ঢুকে যেতে পারে। মাখানো কমপ্লিট হয়ে গেলে আমরা এটা 10 মিনিটের জন্য রেখে দেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিট পর এবার আমরা ওভেনে চলে যাব। ওভেনে কড়াই নিয়ে নিয়েছি, এরপর অল্প একটু তেল দিয়ে দেব। ওভেনটি মিডিয়াম আঁচে রাখবো। তেলটি গরম হয়ে এলে এবার আমরা ফোড়নে ব্যবহার করব গোটা শুকনো লঙ্কা। আমি এখানে 4টে দিয়েছি, আপনারা যদি লঙ্কা খেতে ভালোবাসেন আপনারা চাইলে বেশি দিতে। এরপর ব্যবহার করব কালো জিরে, এবার ফোড়নগুলিকে হালকাভাবে একটু নেড়ে আনবো। এবার দিব আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলিকে আমরা কড়াইয়ে দিয়ে দেব। এবার আমরা এটাকে এপিট ওপিট করে একটু নেড়ে নেব, যাতে মশলাগুলো ফোড়নের সঙ্গে ভালো করে মিশে যায়। নাড়ানোর সময় একটু লক্ষ্য করেই নাড়বেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলাগুলোকে হালকা আঁচে রেখে দিব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব।
আমি এখানে মশলা ধোয়া জলটি ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এরপর একটু হালকা করে খুব সাবধানেই নাড়বেন। এবার আমরা 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্ট করে। গরম গরম ভাতে এই চটজলদি রেসিপিটি একবার তৈরি করে দেখুন, দারুণ লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, আজকে এইটুকু। সবাই ভালো থাকবেন।